ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি পবিত্র জুম্মার দিনে যদি আমি আপনি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে আপনার ৮০ বছরের গুনাহ মাফ করে দেবেন এবং ৮০ বছরের নেকি আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দান করবেন। সেই আমলটা কি, আসুন আমরা জেনে নিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে হাদিসটি বর্ণিত। হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি পবিত্র জুম্মার দিনে আসরের নামাজ পড়ে ওই মুসাল্লায় ওই জায়গায় বসে যদি এই দরুদ শরীফটা পাঠ করেন, দরুদ শরীফটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নিন-নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আবার বলছি, শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নিন-নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দরুদ শরীফ যদি পাঠ করে আসরের নামাজ পড়ে ওই জায়গায় বসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেবেন এবং ৮০ বছরের নেকি আল্লাহ পাক তার আমল নামায় দেবেন। ভাইজান আমার, দেরি করবেন না। সেই পবিত্র জুম্মার দিন আসুন আমরা এই আমলটি প্রত্যেকে করার চেষ্টা করি। হয়তো এই হাদিসটি অনেকে বলবে যে হাদিসটি হলো যঈফ, কিন্তু আমলের ক্ষেত্রে এই হাদিসটি মানা যেতে পারে, এতে কোনো সমস্যা নাই। দারুল উলুমের ফতোয়ায় পরিষ্কারভাবে লেখা রয়েছেন, আমলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আসুন আল্লাহ পাক আমাদের প্রত্যেকে পবিত্র জুম্মার দিনে এই আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।